আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আরমান কাবি চৌধুরী ফ্রম টেক উইথ ভাগাবন্ডস। আপনারা এর আগেও দেখেছেন আমরা প্লেক্সটোনের একটি প্রোডাক্টের রিভিউ অ্যান্ড আনবক্সিং করেছিলাম। সেই প্রোডাক্টগুলো ছিল প্লেক্সটোনের G2 এবং প্লেক্সটোনের G30। সো আজকে আপনারা দেখবেন প্লেক্সটোনের একটি গেমিং হেডফোন প্লেক্সটোন G800 এর রিভিউ অ্যান্ড আনবক্সিং ভিডিও। অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমাদেরকে এই ভিডিওটি স্পন্সর করেছে SMS টেকনোলজিস। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি। আপনারা তাদের পেজে লাইক দিয়ে এবং তাদের গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করতে পারেন। অ্যান্ড আপনারা যদি এই হেডফোন বা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম কিনতে চান তাহলে তাদের শপ থেকে বা তাদের পেজ থেকে পারচেস করতে পারেন। সো আমি আর কথা না বাড়িয়ে স্টার্ট করলাম এই গেমিং হেডফোনের আনবক্সিং। ফার্স্টেই দেখা যাক এর বক্সে কী কী লেখা আছে। ওয়েট অ্যান্ড 69 গ্রাম ওয়েট, অ্যান্ড এই ওয়েটটি খুবই লাইট ওয়েটেড হেডফোনের ওয়েট অনুযায়ী। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ফিচার্স এই গেমিং ইয়ারফোনের। অ্যান্ড পিছনে একটি ছোটোখাটো ইউজার ম্যানুয়ালও দেওয়া আছে, এরকম থাকবে প্লেক্সটোন G80 হেডসেট। সো আমি আনবক্সিং স্টার্ট করি। এরকম দেখতে পাচ্ছেন এরকম কালার ভেরিয়েন্টও লেখা থাকবে। আজকে আমরা গ্রে কালারটি পেয়েছি রিভিউ করার জন্য। সো দেখি বক্স কন্টেন্ট কী কী আছে। ফার্স্টে আনবক্সিং করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের যে মূল হেডসেট সেটি। সো দেখা যাক আর কী আছে। এরকম বাবল র্যাপিংয়ে দেওয়া আছে। এটি দেখতেই পাচ্ছেন আপনারা গোল্ডেন কালারের এরকম প্লেক্সটোনের ব্র্যান্ডিং দেওয়া আছে, এরকম এক্স লেখা। মোটামুটি দূর থেকে দেখতে খুবই ভালোই লাগে। আর একটু প্রিমিয়াম বিল কোয়ালিটি হলে বেটার হতো, যেহেতু এটার প্রাইস 1500 টাকা। অ্যান্ড যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন এবং এই ভিডিওটি লাইক করে থাকেন তাহলে আপনারা ফ্রি হোম ডেলিভারি পাবেন SMS টেকনোলজিসের পক্ষ থেকে। অ্যান্ড আরও দেখা যাক কী কী আছে এর বক্স কন্টেন্ট। দেখতে পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড, যদিও এই ওয়ারেন্টি কার্ডের কোনো মূল্য নাই বিডিতে। অ্যান্ড দেন একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে প্লেক্সটোন G800-এর। অ্যান্ড একটি আলাদা কেবল দেওয়া হয়েছে যার দ্বারা আপনারা মোবাইলে মেনলি কাজ করতে পারবেন। অ্যান্ড দেন যদি পিসিতে মনে করেন কেবলটি শর্ট হয়ে গিয়েছে তাহলে লং করে আপনারা কেবলটি ইউজ করতে পারবেন, যা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। সো এই দুটোকেই ছিল বক্স কন্টেন্ট। এবার দেখা যাক এই হেডফোনের বিল কোয়ালিটি কীরকম। এই হেডফোনটি ফুললি প্লাস্টিক বিল্ড। এটি প্লাস্টিক বিল্ড হওয়া সত্ত্বেও ফ্র্যাজাইল না, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড এটি ফ্লেক্সিবলও ছিল, আপনারা এরকমও করতে পারবেন, যা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। অ্যান্ড এই হেডফোনে যে মাইক্রোফোনটি ইউজ করা হয়েছে তা চিপ কোয়ালিটির, এরকম দেখতেই পারছেন আপনারা, এতটাও স্মুথলি কাজ করে না। বাট এর যে কেবল দেওয়া হয়েছে 1500 টাকা বাজেট অনুযায়ী আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুললি ব্রেডেড কেবল, অ্যান্ড কেবলটি মোটামুটি একটি ভালো লং কেবল দিয়েছে প্লেক্সটোন এই প্রাইজিং রেঞ্জে। অ্যান্ড এর যে কুশনগুলো ছিল তা খুবই সফট ছিল অ্যান্ড মোটামুটি কমফোর্টেবল ছিল। উপরে যদি হেডে কুশনটি আরেকটু বেটার করে দেওয়া হতো বা ফুল এরকম কুশন দেওয়া হতো, আই থিঙ্ক বেটার হতো। অ্যাউই A700BL বা এরকম মডেলের মতো। সো আপনারা দেখলেনই সব কিছু মিলিয়ে এর বিল কোয়ালিটি কীরকম ছিল। এবার আসা যাক এই হেডফোনে কোন ইয়ারফোন জ্যাকটি ইউজ করা হয়েছে। হেডফোনে 2.5 মিলিমিটারের ইয়ারফোন জ্যাক ইউজ করা হয়েছে, যার কারণে আপনারা পিসিতে ইজিলি গেমিং করতে পারবেন এই জ্যাকটি দিয়ে। আবার অনেক ফোনেও সাপোর্ট করে না এই জ্যাকটি, তার জন্য এর সাথে যে কনভার্টারটি দেওয়া হয়েছে তার দ্বারা আপনারা ইউজ করতে পারেন পিসি এবং মোবাইলের সাথে। আই থিঙ্ক বেটার হবে আপনাদের জন্য। সো আপনারা তো দেখলেনই এর বিল কোয়ালিটি কীরকম, সব কিছু মিলিয়ে সব কিছু কীরকম সেই দিকটি। এবার আসা যাক এই হেডসেটের সাউন্ড কোয়ালিটি কীরকম সেই বিষয়ে। যেহেতু এটি মেনলি একটি গেমিং হেডসেট, সেই অনুযায়ী এতটাও ভালো লেভেলের পারফরমেন্স দিতে পারেনি প্লেক্সটোন G800 প্রাইসিং অনুযায়ী। এর যে গেমিং পারফরমেন্স ছিল তা মোটামুটি ভালোই ছিল আপনারা বলতে পারেন। মেনলি এর বেস একটু কম হওয়ার কারণে পাবজির যে এনিমি ফুটস্টেপগুলো আসে তা একটু ক্লিয়ারলি কম শোনা যাচ্ছিল। বাট এনিমি কোন দিকে আছে বা কোন দিক থেকে ফায়ার করছে তা খুব ইজিলি বোঝা যাচ্ছিল, যা আমার কাছে খুবই ভালো লেগেছে মোটামুটি।
বাট এর বেসটা একটু কম অ্যান্ড সাউন্ডটা মোটামুটি ব্যালেন্স লেভেলের, আপনার যে মাথা ধরে যাওয়ার মতো সাউন্ড এরকম না, মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। গেমিংয়ের জন্য এতটাও আমি নেওয়ার জন্য সাজেস্ট করবো না। আপনারা যদি মিউজিক প্লে করে থাকেন বা অন্য কোনো কাজ করে থাকেন, আই থিঙ্ক আরও বেটার পারফরমেন্স দিবে এই প্লেক্সটোন G800। এবার আসা যাক এর মাইক্রোফোন কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। এর মাইক্রোফোন কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, খুবই কম নয়েজ রিডাকশন করছিল এর মাইক্রোফোনটি। অ্যান্ড দেন এর যে মাইক্রোফোনটি আছে তা মাঝে মাঝে অনেক টাইমে এর ইয়ারফোন জ্যাকের কারণে মোবাইলে ঠিকমতো প্রপারলি কাজ করে না, পিসিতে একদম ভালো মতোই কাজ করে। যারা মেনলি অনলাইন ক্লাস করেন অ্যান্ড দেন বিভিন্ন ধরনের কনফারেন্স জয়েন করেন অনলাইনে, তাদের জন্য একটি বেটার হেডসেট হবে এই প্লেক্সটোন জি। সো আমি তো অনেকক্ষণ ধরে তেলাইলাম এই প্লেক্সটোন G800 হেডসেটকে। এবার বলা যাক এর কিছু খারাপ দিক। আমার কাছে সব কিছু মিলিয়ে এর একটি খারাপ দিক লেগেছে, তা হলো এর যে মাইক্রোফোনের যে কোয়ালিটিটা আছে, আমি এটাকেও বলেছি চিপ কোয়ালিটির, যে আমার কাছে খারাপ লেগেছে। অ্যান্ড দেন এর যদি কুশনগুলো একটু বেটার দেওয়া হতো, আই থিঙ্ক আরও বেটার হতো। অ্যান্ড একটু যদি মাঝখান দিয়ে ফোম দেওয়া হতো আরও বেটার হতো আমার কাছে মনে হয়, কারণ অনেকক্ষণ কানে পড়ে থাকলে একটু ব্যথার ফিল হচ্ছিল। যেহেতু গেমিং হেডসেট এই প্লেক্সটোন G800, আর একটু বেটার সাউন্ড কোয়ালিটি এক্সপেক্ট করেছিলাম প্রাইজিং অনুযায়ী। এর থেকে মনে হয়েছে আমার কাছে G30 এর সাউন্ড কোয়ালিটি আরও একটু লাউড ছিল অ্যান্ড ভালো ছিল, বাট মাথা ধরার মতো সাউন্ড না, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এর আরেকটি যে দিক আমার খারাপ লেগেছিল তা হলো এই এর যে 2.5 মিলিমিটারের ইয়ারফোন জ্যাকটি আছে তা অনেক টাইমে অনেক ফোনে সাপোর্ট করে না। যেমন আমি Realme 6i অ্যান্ড দেন স্যামসাংয়ের M31 ফোন দিয়ে ট্রাই করেছিলাম, তখন আমার একটু প্রবলেম করেছিল। আবার যখন আমি যে এর যে পিসি কানেক্টরটি আছে, এই কেবলটি এভাবে যখন ইনসার্ট করে ইউজ করেছিলাম, 3.5 মিলিমিটারের এই যে ইয়ারফোন জ্যাকটি ইউজ করে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তখন আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছিল পারফরমেন্স। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি টুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।